রামায়ণে রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ ছিলেন লঙ্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। দেবতাকেও পরাজিত করা এই বীরের শেষ যুদ্ধে রয়েছে গভীর শিক্ষা। চলো বন্ধুরা, আজ জানব মেঘনাদ বধ কিভাবে হল। মেঘনাদ ছিলেন ব্রহ্মাস্ত্র সহ নানা দেবাস্ত্রে পারদর্শী, অসাধারণ বীরত্বে ভরপুর। যুদ্ধক্ষেত্রে তিনি এমন শক্তি প্রদর্শন করেন যে রাম ও লক্ষ্মণ বহুবার পড়েন সংকটে। একসময় লক্ষ্মণ গুরুতর আহত হলে হনুমান উড়ে যান জীবনোপহার ঔষধ সংগ্রহে। সেই ঔষধে সুস্থ হয়ে লক্ষ্মণ আবার দৃঢ়চিত্তে দাঁড়ান মেঘনাথের মুখোমুখি। তখন মেঘনাদ পবিত্র যজ্ঞে লিপ্ত ছিলেন। যজ্ঞ ভঙ্গ হলেই তাঁর অজেতা ফুরবে। তাই লক্ষ্মণ বিভীষণকে সাথে নিয়ে আক্রমণ করেন সেই গোপন যজ্ঞস্থান। বিভীষণ প্রকাশ করেন সত্য। মেঘনাদ প্রতারণার আশ্রয়ে যুদ্ধ জয়ের চেষ্টা করছেন। সত্য ফাঁস হওয়ায় মেঘনাদ বাধ্য হয়ে তুলে নেন অস্ত্র এবং নামেন যুদ্ধক্ষেত্রে। শুরু হয় ভয়ঙ্কর দ্বন্দ্ব, আর সেই রক্তক্ষয়ী লড়াইয়ের শেষে লক্ষ্মণের অস্ত্রেই পতন ঘটে মেঘনাথের। তারপর দেবতারা শ্রদ্ধা জানান লক্ষ্মণের সাহস, ধৈর্য ও ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসকে। মেঘনাদ শক্তিতে বড় হলেও অন্যায় উদ্দেশ্য ও অহংকার তাকে পতনের দিকে নিয়ে যায়। অন্যদিকে লক্ষ্মণের শৃঙ্খলা, ন্যায় ও ধৈর্য তাকে বিজয় এনে দেয়। অন্যায় শক্তি থাকলেও ন্যায়ের কাছে শেষ পর্যন্ত পরাজিত হবেই।